ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না, এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। একবার এক সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাঁক খ্যাঁক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ এত মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো বদমতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, দিদি কেমন আছো? দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখের মিষ্টি বচন নিশ্চয়ই লক্ষণ ভালো না। সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলল, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন, আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়, শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুই পাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিচ্ছু বোঝো না, ও অবুঝ প্রাণী। এটাকে গ্রুমিং বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহাসনে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে? লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খোঁড়ানো হয়েছে। অবুঝ প্রাণী, দূরদর্শী চিন্তা করতেই পারো না। এটা হলো আলট্রা গ্রোমিং, মানে একবারেই ফাইনাল টাচ। চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবার সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ, এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ, যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? এই ঘটনাটি থেকে শিক্ষা: নাম্বার 1, হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে। নাম্বার 2, যার যে কাজ থাকে সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। নাম্বার 3, লোভের ফল কখনো মিষ্টি হয় না। নাম্বার 4, সাদাসিধে হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায়: এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো; দ্বিতীয়, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারাটা জীবন কাটানো। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে। একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় নদীও শুকিয়ে যায়। সময়ের উপর সবটা ছেড়ে দিন। সময় আর নীরবতাও জবাব দিতে জানে। না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলোও খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতা লাগে। যে আল্লাহ গাছের ডালে ঘুমান্ত পাখিটিকেও পরম নিশ্চিন্তে ঘুমাতে দেন, কিন্তু পড়ে যেতে দেয় না, আপনি কি করে ভাবলেন সেই আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যন্ত জীবন আপনার কাছে নেই।
আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না। সময় তো তোমার, তাই অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি এখনও পথ চেয়ে বসে আছি। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি তারা দেখায় যারা হঠাৎ করে টাকার মুখ দেখে, কি করবে দিশে পায় না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। মানসিক শান্তি পেতে 6 শ্রেণীর মানুষ এড়িয়ে চলুন। যে মানুষেরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করে, যে মানুষেরা সবসময় নেতিবাচক চিন্তা করে, যে মানুষেরা সবসময় নিজের সমস্যার কথা বলে, অন্যের সমস্যার কথা শোনার যাদের আগ্রহ নেই, যে মানুষেরা কেবল নিজের সুবিধা বা প্রয়োজন মেটাতে আপনার সাথে সম্পর্ক তৈরি করে, যে মানুষেরা সবসময় অন্যকে বিচার করে বেড়ায়। এই 5টি লক্ষণ দেখলে আপনি 100% নিশ্চিতভাবে বুঝবেন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে। নাম্বার 1, আপনার রুটিন সম্পর্কে নিয়মিত খোঁজ নিবে, যেটা আগে নিত না। যেমন কোথায় আছেন, বাসায় আসতে কতক্ষণ লাগবে ইত্যাদি। নাম্বার 2, সুযোগ পেলেই সে অনলাইনে বিজি থাকবে। হ্যাঁ, কাজের জন্যও থাকতে পারে, তবে কোনটা কাজের জন্য আর কোনটা কাজের জন্য না, এটা বোঝার ক্ষমতা আপনার অবশ্যই আছে। নাম্বার 3, প্রায় সময় লক্ষ্য করবেন ছোট ছোট বিষয় নিয়ে আপনাকে মিথ্যা বলবে। নাম্বার 4, আপনার সাথে বিশেষ মুহূর্তে আগ্রহ কম থাকবে। এবং নাম্বার 5, সংসারে অনেক কিছুর প্রতি অযত্ন হতে থাকবে, যেটা আগে হতো না। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি। আমি আসি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই নিমিষেই সব চিন্তা উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে। যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয়। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। জীবনে যতই ঝামেলা থাকুক না কেন, তার সমাধান কিন্তু সহজ। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করুন আর না করুন, এটাই সত্যি। শিক্ষা যদি রিক্সা চালায়, যদি মূর্খ করে শাসন, আটকাতে যে পারবে না কেউ, অনিবার্য সমাজ পতন। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। ভিডিওর একটি কথাও যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।